আশা করি এই ছোট একটি ভিডিওটার মাধ্যমে আপনারা খুব ভালোভাবে এই বর্ণমালা সম্পর্কিত তথ্যগুলো জানবেন। এইখান থেকে প্রশ্ন আসে, মোট বর্ণমালা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। এর মধ্যে অর্ধ বর্ণমালা হচ্ছে 8টি। এই 8টির মধ্যে একটি হচ্ছে স্বরবর্ণ, 7টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এই 8টি সহজে আমরা মনে রাখার জন্য যে 8টি মাত্রার বর্ণমালা কোনগুলা, তার জন্য আমরা একটা লাইন স্মরণে রাখতে পারি। সেটি হচ্ছে গাধা শেখে ঋণ প্রথা। অর্থাৎ ঋণ প্রথাটা গাধারাই এই নিয়ে কাজ করে, ঋণ প্রথা নিয়ে কাজ করে, ঋণ লেনদেন নিয়ে কাজ করে গাধারা। তাই গাধা শেখে ঋণ প্রথা, এই লাইনটা যে 8টি বর্ণ, এই 8টি বর্ণই মূলত অর্ধ মাত্রার বর্ণ। তার মধ্যে একটি বর্ণ হচ্ছে স্বরবর্ণ, সেটি হচ্ছে যে ঋণ। আর বাকি 7টি, অর্থাৎ 7টি কি কি? গ, ধ, গ ধ, তলে বস, খ, দন্তন্য, প এবং থ। এই 7টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ 7টি। আর এই যে রি, যেটা এখানে আমি রি লিখলাম, এই রিটা হচ্ছে স্বরবর্ণ। টোটাল 8টি অর্ধ মাত্রার বর্ণ। তাহলে মাত্রাহীন কয়টি? এটাও প্রশ্নে আসে। মাত্রাহীন হচ্ছে 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন 10টি। এখানে আমি লিখি মাত্রাহীন হচ্ছে 10টি। এই 10টির কোনো মাত্রা নেই। এর মধ্যে স্বরবর্ণের আছে 4টি, ব্যঞ্জন বর্ণের আছে 6টি। স্বরবর্ণের 4টি কি কি? এ, ওই, উ, ও। একদম সহজ। এই 4টি হচ্ছে স্বরবর্ণের, মাত্রা নাই। হ্যাঁ, প্রশ্নে আসে যে মাত্রাহীন বর্ণ, এখানে 2 রকমের প্রশ্ন আসে। মোট মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। আবার আসে যে স্বরবর্ণের মাত্রাহীন কয়টি? সেটি হচ্ছে 4টি। তাইলে ব্যঞ্জন বর্ণের হচ্ছে 6টি। ব্যঞ্জন বর্ণের 6টি কি কি? আমি এখানে লিখি। ব্যঞ্জন বর্ণের 6টি হচ্ছে উ, ইয়, অনুসার, খণ্ডত, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই যে 6টি, এই 6টি হচ্ছে ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন। তাহলে থাকছে কয়টি এখানে? মোট বর্ণমালা 50টি, মাত্রাহীন বর্ণমালা 10টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি, মোট 18টি। 50 থেকে 18 গেলে 32টি। এই 32টি হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণমালা। অর্থাৎ এই 32টি বর্ণমালার মধ্যে পূর্ণবর্ণ আছে এবং তার মধ্যে স্বরবর্ণের আছে 6টি, ব্যঞ্জন বর্ণের আছে 26টি।